আমাদের সরকার ঘোলা করে পানি খায় একটি প্রাণীর মতো। আমি এর বেশি বলবো। আদালতের বিচারের মধ্য দিয়ে নির্ধারিত হবে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য। তারা রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা, কোর্ট ডিসাইড করবে, আদালতের মাধ্যমে ডিসিশন নিতে হবে। আর জনগণ তো সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে 5ই আগস্ট। সরকার আইন পরিবর্তন করে সেটা করলেন, কিন্তু অনেক পানি ঘোলা করে। আমাদের সরকার ঘোলা করে পানি খায় একটি প্রাণীর মতো। আমি এর বেশি বলবো। একটি উদাহরণ দিয়ে কথা বলি। ঢাকার রাজপথে নগর ভবনে আজকে কয়েকদিন যাবত জনগণ ঢাকা নগর ভবন তালাবদ্ধ করে রেখেছে। চতুর্দিক থেকে তারা ঘেরাও করে রেখেছে। আলটিমেটাম দিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টাকে যে আদালতের রায়ে যিনি মেয়র ঘোষিত হয়েছেন জনাব ইঞ্জিনিয়ার ইশরাক, ইলেকশন কমিশন যার নামে গেজেট প্রকাশ করেছে আদালতের রায় মেনে, তাকে আপনারা শপথ গ্রহণ করাবেন না, বিভিন্ন রকমের কলা কৌশল করছেন। তাইলে কি এটা আইনের শাসন হলো? আইন আদালতের শাসন হলো? আমরা কিসের শাসনের জন্য অপেক্ষা করছি? আইনের শাসনের জন্য। আর প্রফেসর ইউনূস সাহেব এবং আপনার একজন অল্প বয়স্ক উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, তারা মনে করছেন যে তারা আইনের আদেশ মানবেন না, কোর্টের আদেশ মানবেন না, ইলেকশন কমিশনের গেজেট নোটিফিকেশনকে তারা তোয়াক্কা করবেন না। তাহলে গণতন্ত্রের বিপরীতে আপনাদের যাত্রা হলো। আমরা সবসময় আপনাদেরকে সহযোগিতা করেছি। এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তার মানে এই না যে আমরা দাসখত দিয়েছি আপনাকে যা করবেন তাই সমর্থন করার জন্য। আমি আহ্বান করছি অতি অল্প সময়ের মধ্যে, পারলে আজকে কালকের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আদালত ঘোষিত জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। অন্যথায় ঢাকার এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো আরো বৃহত্তর আন্দোলন করতে হতে পারে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি, এখনো করব, আপনি যত শিগগির সম্ভব বাংলাদেশের জাতীয় সংসদের পরবর্তী নির্বাচনটা ডিসেম্বরের ভিতরেই, যেটা আপনি ওয়াদা করেছিলেন, দেওয়ার জন্য সুস্পষ্ট রোডম্যাপ প্রদান করবেন। তাতে আপনার সম্মান রক্ষা হবে, এদেশের মানুষ আশ্বস্ত হবে, দেশের মধ্যে একটি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে, ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ডের চাকা চালু হবে, বিনিয়োগের জন্য একটা পরিবেশ সৃষ্টি হবে, দেশে বিদেশে বিনিয়োগ আসবে। আমরা বাংলাদেশের মানুষ সেটাই চাই। যারা আপনার কয়েকজন উপদেষ্টা বিভিন্ন রকমের চক্রান্ত করে দেশে অস্থিরতা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের সম্পর্কে আপনাকে আমরা জানিয়েছি। আপনি সেই বিষয়ে ব্যবস্থা নিন।